আবরার ফাহাদ মরণোত্তর স্বাধীনতা পদক 2025 পাচ্ছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান তিনি। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা তৈরি হয়। এ প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি সন্ধ্যা 7টার পর নিজের ভেরিফাইড ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন। তাতে লেখেন, এবারের স্বাধীনতা পদক 21শে পদকের মতোই অনন্য হবে। আবরার ফাহাদের কথাটা যে কোনোভাবেই হোক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেক সাংবাদিক ভাই বোন এর সত্যতা জানতে চেয়েছেন। তাদের সবার জন্য উত্তর একটু অপেক্ষা করেন, পুরো তালিকায় জানতে পারবেন, অসাধারণ সব নাম দেখতে পাবেন। এরপর তিনি লেখেন, এবার আসি এই পোস্ট লেখার আসল কারণ। আবরার ফাহাদের নাম সামনে আসায় সব স্তরের মানুষের উচ্ছ্বসিত প্রশংসার পাশাপাশি একটি নির্দিষ্ট দলের লোকদের অবুঝ প্রশ্ন দেখতে পাচ্ছি। আবরার ফাহাদকে স্বাধীনতা পদক কি বিবেচনায় দেওয়া হবে, কি বিবেচনায় দেওয়া উচিত সেটা ব্যাখ্যা না করে আমি বলতে চাই কোন ক্যাটাগরিতে দেওয়া উচিত। তাহলেই কেন দেওয়া উচিতের উত্তর পাওয়া যাবে। আমার একান্ত ব্যক্তিগত বিবেচনা, আবরার ফাহাদের ক্যাটাগরি হওয়া উচিত মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের ফল স্বাধীনতা, স্বাধীনতার প্রধান শর্ত সার্বভৌমত্ব, আর সার্বভৌমত্বের ভ্যানগার্ড আবরার ফাহাদ। আবরার ফাহাদ একটা সিম্বল, যার শক্তি যদি আপনি অনুমান করতে না পারেন তাহলে বলবো জুলাইয়ে ফিরে যান, গিয়ে তরুণ বক্ষে কান পাতেন, যার নিঃশ্বাস শুনবেন তার নামই আবরার ফাহাদ।